এই মুহূর্তে তোমার এখন যেটা প্রয়োজন পাবলিক একটা সিট। আর পাবলিক একটা সিট পেতে গেলে তোমার অবশ্যই বেশি পরিশ্রম করতে হবে, এটা যেমন সত্য, এবং তোমাকে সেই পরিশ্রমটা যে তুমি করছো সেটা স্মার্ট ওয়ার্কের মাধ্যমে। ঠিক আছে, এখন দেখো এবার 25-এর যে কোশ্চেনগুলো হয়েছে সেক্ষেত্রে আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন দেখি, গতবারের থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আবার একটু হলেও ইজি ছিল। বাট খুলনা বিশ্ববিদ্যালয় বলো, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, তুমি যেরকম আশা করেছিলা ঠিক সেরকমটা কোশ্চেন আসলে হয় নাই। এবং এটা যে তোমার জন্য শুধু খারাপ হয়েছে ব্যাপারটা কিন্তু এরকম নয়। এই বলে তুমি যে আসলে তোমার আশা, তোমার ভরসা, তোমার পরিশ্রম কমিয়ে দিবা, এটা কখনোই করা যাবে না। সামনে কলা নাড়ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক অনেক শিক্ষার্থী এখানে কিন্তু আবেদন করেছে, এবং সেখানে কিন্তু সেকেন্ড টাইমাররা আছে। সব মিলে এখানে কিন্তু একটা ভালো কম্পিটিশন হতে যাচ্ছে। ঠিক আছে, এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে তুমি কোনোভাবে একটু নাক ছিটকাবা এই সুযোগটা এখন নাই। তোমার এখন দরকার পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা সিট। এই জন্য আমরা একটা চেষ্টা করব যে ফিজিক্সের পুরো প্রস্তুতির প্যাটার্ন আসলে কিভাবে আমরা নিতে পারি, এবং যেহেতু ফিজিক্স এখানে আবশ্যিক এবং এখানে 25টা কোশ্চেন থাকবে। তো দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয় তো আগে গুচ্ছের মধ্যে ছিল, পরবর্তীতে তারা নিজের মতো করে আসলে বের হয়ে গিয়েছে, এবং তাদের নিজস্ব প্যাটার্নে কিন্তু তারা প্রশ্ন এখন করছে। তো আসলে রিপিট প্রশ্ন পড়বে কিনা এই কথাটা কিন্তু তোমাদের মনের মধ্যে এখন ঘুরপাক খাচ্ছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটা ভালো রকমের রিপিট পড়ার সম্ভাবনা রয়েছে, আমি এটা বলে দেবো না যে হ্যাঁ সবই রিপিট পড়ে যাবে। তো আমাদের আসলে গত বছরের কোশ্চেন প্যাটার্নটা একটু দেখা উচিত। আমরা গত বছরের কোশ্চেন প্যাটার্নটা খুব সুন্দর করে দেখবো, আসলে কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেন হয়েছিল বা তারা কিভাবে আসলে কোশ্চেনগুলো করেছে এবং কতটুকু স্ট্যান্ডার্ড ছিল। সেটা বজায় রেখে নেগেটিভ বর্জন করে আমরা যদি প্রস্তুতি গ্রহণ করতে পারি, আমি বিশ্বাস করছি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তোমাকে হতাশ করবে না ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা গত বছরের একটা কোশ্চেন দেখে একটু ধারণা নেওয়ার চেষ্টা করবো যে আসলে তারা কেমন কোশ্চেন করেছিল 25টা কোশ্চেনের মধ্যে, এবং কোন কোন জায়গা থেকে প্রশ্ন তারা নিজের মতো করে করেছে। ঠিক আছে, এর আগে কিন্তু আসলে অনেক আগের কোশ্চেন যখন গুচ্ছতে তারা অ্যাড হয় তার আগে কিন্তু ওই কোশ্চেনগুলো আসলে না দেখাই ভালো, ওই কোশ্চেনগুলো খুবই সহজ ছিল আসলে। তো এবার যেহেতু আসলে ওইভাবে কোশ্চেন সম্ভাবনা নেই, তো আসো দেখো আমরা যদি আসলে দেখি যে 25টা কোশ্চেনের জায়গাগুলো আসলে তারা কিভাবে পূরণ করেছিল। হ্যাঁ, ম্যাথ থেকে ভালো মানের কোশ্চেন হয়েছে, ম্যাথ থেকে কোশ্চেন হয়েছে মোট 12টা। ঠিক আছে, 12টা কোশ্চেন করেছে ম্যাথ থেকে। থিওরি থেকে কোশ্চেন করেছিল 6টা, সূত্র সমীকরণ থেকে কোশ্চেন করেছিল 4টা, লেখচিত্র থেকে কিন্তু একটা, লেখচিত্র থেকে কিন্তু একটা কোশ্চেন করেছে, এবং শর্টের বাইরে কোশ্চেন করেছিল একটা এবং হচ্ছে 2টা। ঠিক আছে, ওকে। তো আসলে আমরা একটু দেখি যে কোথায় থেকে কোশ্চেন গুলো হয়েছিল। তো ডিএস এম এস লং T2/T1, যেটা হচ্ছে এন্ট্রপির তাপমাত্রার পরিবর্তনের যে সূত্রটা, এটা হচ্ছে এন্ট্রপির তাপমাত্রার পরিবর্তন। হ্যাঁ, তো দেখো এটা সরাসরি সূত্র ছিল। তো এই অঙ্কগুলো আসলে ক্যালকুলেশন, হ্যান্ড ক্যালকুলেশন একটু কঠিন হয়ে যায়। অনেকে দেখা যাচ্ছে এই কোশ্চেনটা কিন্তু স্কিপ করতে হয়, বা স্কিপ করলে ভালো হয়। দেখা যাচ্ছে এটা যে মানগুলো ছিল খুব কঠিন ছিল না, তবে এরকম যদি কোনো জটিল কোশ্চেন আসে সেটা আসলে স্কিপ করাটাই বেটার যখন তুমি হাতের ক্যালকুলেশন পারছো না। এরপরে 2 নম্বর কোশ্চেন আসছে পর্যায়বৃত্তিক গতি, ওমেগা মানে হচ্ছে 2πf, অর্থাৎ এই ফর্মুলাটা থেকে কোশ্চেন এসেছিল। হ্যাঁ, সেখান থেকে আসলে কম্পাঙ্ক বের করতে বলা হচ্ছিল। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে পি মানে এফ ভি, এবং এফ কে কনভার্ট করে এমজিবি, যেটা আসলে আমরা ক্ষমতা, তার মানে কাজ ক্ষমতা শক্তি, ভালো করে বুঝবা, কাজ ক্ষমতা থেকে কোশ্চেন হচ্ছে। ঠিক আছে, এরপরে প্রাবল্য, ই মানে ভি, যেটা আমরা জানি যে আসলে ইডি বা সেটাকে ভিআর বলা হচ্ছে, ই মানে ভি/আর, যেটা প্রাবল্য, তার মানে এটি স্থির তড়িৎ, তার মানে এটা হচ্ছে তাপ, তাপ থেকে ম্যাথ আসছে, পর্যায়বৃত্তিক গতি থেকে ম্যাথ আসছে। ঠিক আছে, এরপরে আসছে তোমার হচ্ছে প্রাবল্য মানে স্থির তড়িৎ, স্থির তড়িৎ থেকে আসছিল। এবং দেখো সবচেয়ে ফেমাস সূত্র G2/G1, যেটাকে আমরা আসলে অনুপাত বসানোর পরে যে আসলে বিভিন্ন গ্রহের যে তুলনাগুলো থাকে সেটা হচ্ছে মহাকর্ষ বিকর্ষ থেকে এসেছে। এবং এফ মানে এম ভি মাইনাস ইউটি, যেটা আসলে খুবই ফেমাস, এফ মানে এম এ, এখান থেকে কোশ্চেনগুলো আসলে পড়ার সম্ভাবনা বেশ থাকে। আচ্ছা, তাহলে এখানে 6টা কোশ্চেন। এবার যদি ম্যাথের আরো একটু দেখি, দেখো আবারও মহাকর্ষ বিকর্ষ থেকে WM/WE এবং MM/ME, যেটা আসলে আমরা শর্টকাটে আসলে একটা অঙ্ক এটা করা যায়। আচ্ছা, তাহলে আবারও তাহলে মহাকর্ষ থেকে 2টা ম্যাথ চলে আসছে। ঠিক আছে, এরপরে চলতড়িৎ থেকে আসলে অভ্যন্তরীণ রোধের যে ম্যাথটা, অর্থাৎ ই মানে হচ্ছে আই, আর প্লাস হচ্ছে আর। ঠিক আছে, এখান থেকে আসছে। এবার আসলে ব্যাপকলনের সমীকরণ, যেটা রাবিতে অলরেডি আসছিল। তো রাবিতে এই কোশ্চেনটা সবাই মোটামুটি পেরেছে অবশ্যই, 2 রেডিয়ান/সেকেন্ড অ্যান্সার ছিল। ওকে, রাবির তো ফার্স্ট শিফটের কোশ্চেনটা মোটামুটি সবই মোটামুটি কমনই ছিল তোমাদের। আচ্ছা, এরপর আসলে দেখো যে স্প্রিং এর যে ইয়েটা আছে আর কি, যে কৃতক আছে, সেখানে দেখো হাফ কে কে ভাঙলে আবার F/x, এখানে কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা আসলে এক্স একটা ড্যাশ বলতে পারি। দেখো এটা কিন্তু স্প্রিং ধ্রুবক, অর্থাৎ এফ মানে কে এক্স। ঠিক আছে, কে এক্স এখান থেকে আসছিল। আচ্ছা, এরপরে ইটাপি কাজ ক্ষমতার আরেকটা ফেমাস অঙ্ক, সেটা হচ্ছে যে ক্ষমতা এন্ড কর্মদক্ষতা, ক্ষমতা এবং হচ্ছে কি
কর্মদক্ষতা, এই জায়গাটা আসলে ছিল, রাইট? ওকে, এটা হবে mgs/t। আর আরেকটা সবচেয়ে কমন, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে, এটা আসলে কেউই ভুল করবে না আশা করি, যে আমরা সবাই জানি a.b আসলে 0। তাহলে এখন দেখো, এটা হচ্ছে ফার্স্ট পেপার, এটাও ফার্স্ট পেপার, এটাও ফার্স্ট পেপার, তাহলে ফার্স্ট পেপার থেকে আসছে 3টা, আবার এটা 4টা। ওকে, 4টা। তারপরে দেখো আবার ফার্স্ট পেপার 5টা। ওকে, এরপরে দেখো আবার এটা 6টা, 7টা, 8টা, এরপরে 9টা, অর্থাৎ 12টা ম্যাথের মধ্যে 9টাই আসছে ফার্স্ট পার্ট থেকে। ফার্স্ট পার্ট থেকে ম্যাথ কিন্তু বেশি আসছিল, কারণ ফার্স্ট পার্ট থেকে কিন্তু ম্যাথ বেশি আসছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে 9টা ম্যাথ আসছে ফার্স্ট পেপার থেকে। থিওরি যদি দেখি যে মেসন কণা, এটাও কিন্তু আসলে একটা পুরোপুরি অ্যান্সার, যে আসলে সবল নিউক্লিয় বলে যে কার্যরত কণা রয়েছে। আচ্ছা, তাহলে এটা কিন্তু আসছে তোমার কাজ ক্ষমতা থেকে। তাহলে দেখো এখানে আবারও সরি, নিউটনের বলবিদ্যা থেকে আবারও ফার্স্ট পেপার থেকে কিন্তু আসছে, ঠিক আছে? এরপরে কমন ইমিটার ইনপুট আউটপুট সিগন্যালের মধ্যকার যে দশা পার্থক্য, সেটা হচ্ছে 180°। বাট রাবিতে এই কোশ্চেনটা একটু ঘোরায় দিছিল, অ্যান্সারটা ছিল 0°। ওকে, এরপরে ভর সংখ্যার পার্থক্য, এটা আধুনিক পদার্থ বিজ্ঞান থেকে এসেছিল, সরি নিউক্লিয়ার পরমাণু মডেল থেকে এসেছিল। দেখো যে 4 নাম্বার কোন আছে, এটা কোন না, এটা হবে বেগ। ওকে, যে বেগ বৃদ্ধি পেলে আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী ভর বৃদ্ধি পায়। ওকে, জাংশন ডায়োড সেমিকন্ডাক্টর থেকে আসছে, কৌণিক ভরবেগের সংরক্ষণের নিউটন বলবিদ্যা। তার মানে 6টা থিওরির জায়গাটা ছিল। এবং সূত্র সমীকরণটা যদি দেখি, ইউ প্রপোর্শনাল কিউ, অর্থাৎ এটাকে আমরা মানে বুঝতে পারছি যে ইউ মানে আসলে এখানে বিভব শক্তি বা সঞ্চিত শক্তি, তার সাথে চার্জের সম্পর্কটা সমানুপাতিক। এবং ই মানে 3/2 এনআরটি, যেটাকে আসলে পরবর্তীতে কনভার্সেশন করে 3/2 পিভি। সেটা আদর্শ গ্যাস থেকে আসছে, ঠিক আছে? এবারে গঠনমূলক ব্যতিচারের জন্য পথ পার্থক্য যে শর্তটা, সেটা হচ্ছে এন ল্যামডা। আর একটা ছিল ফটো ইলেকট্রনের শর্ত। তার মানে 4টা আসছে তোমার হচ্ছে যে সূত্র সমীকরণ। এখানেও ফার্স্ট পার্টটাই বেশি, সেকেন্ড পার্টটা বেশি আসছে। ওকে, লেখচিত্র একটা আসছিল পীড়ন ভার্সেস বিকৃতি, ঠিক আছে? আর শর্টের বাইরে দেখো, এ মানে, এটা তোমরা সবাই জানো মিউ স্কয়ার ডেল এম, অর্থাৎ এটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে আসছে, জ্যামিতিক, ঠিক আছে? যেটাকে ন্যূনতম বিচ্যুতি আর কি। আর এটা হচ্ছে তাৎক্ষণিক বেগের সূত্র। তাৎক্ষণিক বেগের সূত্র মানে তোমরা জানো, ভি মানে ছিল এরকম, লিমিট টি টেন্ডস টু 0, ঠিক আছে? ওকে, ডেল এস বাই হচ্ছে ডেল টি, যেটা আসলে এইভাবে ছিল। তো দেখো, এটা আসলে সরাসরি হচ্ছে সূত্র। তার মানে আমরা যদি এখানে আসলে একটু বিশ্লেষণ করি, যে তার মানে আসলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন কেমন করতে পারে, আমরা যদি আসলে একটা আইডিয়া করি আসলে কেমন করতে পারে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে থিওরি প্লাস ম্যাথের একটা কম্বাইন্ড। অর্থাৎ এইবার আমার যেটা মন বলতেছে, মানে এটা আমি আশা করতেছি এরকম টাইপের কোশ্চেন হতে পারে, যে সেখানে ম্যাথ আসলে দেখা যাচ্ছে 10টার মতো ম্যাথ থাকবে, বাকিগুলো দেখা যাচ্ছে একক মাত্রা কিছু দিয়ে দিতে পারে। হ্যাঁ, একক মাত্রা এই ভার্সিটিগুলোতে একক মাত্রা একটু বেশি দেয়, যেহেতু জগন্নাথ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একক মাত্রা দিয়েছে, সো এখানে একটা পড়ার সম্ভাবনা, এটা জোর সম্ভাবনা রয়েছে। ওকে, এবং এটার পাশাপাশি তুমি যদি চিন্তা করো আর কি কি থাকতে পারে, আর থিওরি তো মাস্ট 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 আসবে, ঠিক আছে? এই যে তোমাদের আসলে আমি একটা ধারণা দিলাম, সো তোমরা প্রিপারেশনটা নিলে এইভাবেই নিবা। তো শর্ট সিলেবাসের বাইরে যে কোশ্চেন হচ্ছে, এটা মোটামুটি এক প্রকার বলাই যায়। তো কালকে আমি শর্ট সিলেবাসের বাইরে যে কোশ্চেনগুলো আসতে পারে বা যে কনসেপ্টগুলো আসতে পারে, এখন আসলে গতানুগতিক কোশ্চেন করার থেকে আসলে কনসেপ্টগুলো বুঝে একটু পড়াশোনা করাটা বেটার। তো কালকে ক্লাস চলে যাবে হাবিব রবি এবং হচ্ছে কুমিল্লার জন্য শর্ট সিলেবাসের বাইরে তুমি কতটুকু প্রিপারেশন নিবা। প্রথম ভিডিও যাবে এটা, আস্তে আস্তে সবই পাবলিক করার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখবা। আর আমাদের আসলে একটা ছোট কোর্সও চলতেছে, তো এই ছোট কোর্স নিয়ে যদি আসলে বলি, তো দেখো আমাদের আসলে একটা কোর্সও চলতেছে, সেটা হচ্ছে যে আমরা এইচএসটিউ আর কুমিল্লা ইউনিভার্সিটি কভার করতেছি। তুমি ফিজিক্সের পুরো প্রিপারেশনটা পাচ্ছ এবং ইংলিশটা পাচ্ছ সাথে, ঠিক আছে? এবং এটার মূল্য মাত্র 250 টাকা। আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখছি, ঠিক আছে? ওয়েবসাইটে দেখো আমাদের এই কোর্সটা দেওয়া আছে। এখানে অলরেডি 100+ স্টুডেন্ট একদিনে এনরোল করে ফেলেছে, তারা ভরসা করছে। তুমি চাইলে ভরসা করতে পারো, আমরা আমাদের জায়গা থেকে আসলে পরিশ্রমের কোনো কমতি রাখবো না। কমন দেওয়ার মালিক আল্লাহ, পরিশ্রম করার দায়িত্ব আমাদের, আমরা সেটা করে যাব। তো তুমি এই কোর্সটা পারচেস করতে পারো, ওয়েবসাইটে দেখো www.arish academy, সবগুলো ছোট, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সেখানে যে তোমার আগে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্ট খোলার পরে তুমি আসলে ওইখানে যে পাসওয়ার্ডটা দিবা, সেই পাসওয়ার্ডটা তোমার 6 ডিজিটের হতে হবে সর্বনিম্ন। তুমি ওখানে অ্যাকাউন্টটা খুলে তুমি এই কোর্সটা পারচেস করতে পারো, ঠিক আছে? তো এটার ক্লাস কালকে থেকে শুরু হবে। আজকে একটা ক্লাস আমরা অলরেডি পাবলিক করেছিলাম ইংলিশের, সেটা আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দিব। তো সকলের জন্য শুভকামনা। এই ছোট্ট একটা প্রয়াস তোমাদের জন্য চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা। তবে আমরা পরিশ্রমে কোনো ঘাটতি বা কমতি রাখতে চাই না। তোমরা আসলে মন খারাপ না করে কুমিল্লা এবং হাজী দানেশের জন্য প্রস্তুতি নিতে থাকো।
আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের কবুল করবে। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।